এই প্রখর গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত পাওয়া যায় তাহলে কেমন হয়। চেষ্টা করেছি রেসিপিটা একদম সহজ রাখার, যাতে এটা বাড়িতে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন, আর চাইলে স্টোরও করে রাখতে পারবেন। তাই যখন ইচ্ছা হবে তখনই আপনারা এই আম পান্নাটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আম পান্নার। তাহলে এই আম পান্না রেসিপিটা বানানোর জন্য আমাদের সবার প্রথম লাগছে 1.5 কেজি কাঁচা আম। চেষ্টা করবেন আমগুলো এরকম একটু বড় বড়ই নিয়ে নেওয়ার, তাহলে দেখবেন কম আমের মধ্যে আপনারা বেশ অনেকটাই আম পান্না বানিয়ে নিতে পারছেন। এবার এই আমগুলোকে বেসিক্যালি আমাদের সেদ্ধ করে নিতে হবে, বাট তার আগে এই যে মোটার অংশটা সেটাকে আপনারা এইভাবে বাদ দিয়ে দিতে পারেন। এতে কি হয়, আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছাড়াতে খুবই সুবিধা হয়। এবারই একইভাবে আমি সব কটা আমেরই মোটার অংশটা কেটে নিচ্ছি। আর এপাশে আমগুলো সেদ্ধ করার জন্য জলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তাই এর ঢাকাটা খুলে নিয়ে একে একে এবার আমি আমগুলোকে এখানে দিয়ে দেবো। আর সব কটা আম দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ঢাকা দিয়ে এটাকে আপনাদের কুক করে নিতে হবে মিনিমাম 20 থেকে 25 মিনিটের জন্য। এবার 20 থেকে 25 মিনিট পরে আমি গ্যাসটা একদম বন্ধ করে দিচ্ছি। এবার একটা এরকম ছুরি বা কাঁটা চামচের মাধ্যমে আমগুলোকে একটু চেক করে নিন। যদি দেখেন ছুরির সাথে আমটা উঠে আসছে, তাহলে এটাকে আপনাদের আরও একটু সেদ্ধ করে নিতে হবে। আর যদি এইভাবে না ওঠে, তাহলে ভাববেন এটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তাই একটা এরকম টঙের মাধ্যমে আমি আমগুলোকে বের করে নিচ্ছি আর রেখে দিচ্ছি একটা আলাদা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। এবার এই আম পান্নার জন্য একটা মশলা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যেটা দিলেই দেখবেন এর টেস্টটা একদম বদলে যাবে। তার জন্য একটা ননস্টিকের প্যানে নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, সাথে 1 চা চামচ মৌরি, এছাড়াও লাগবে 4 থেকে 5টা গোলমরিচের দানা, আর হালকা একটু ঝালের জন্য 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একটু মেশাতে থাকুন। ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, এর সাথে আপনারা সামান্য একটু নুনও অ্যাড করে দিতে পারেন, তাহলে ইন্ডিভিজুয়াল মশলাটারও একটা টেস্ট এসে যাবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখবেন এটা এরকম আস্তে আস্তে ক্র্যাকল হওয়া শুরু করছে, আর তারই সাথে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, আর এইরকম ধোঁয়াটাও উঠছে। ব্যাস, তখনই আপনাদের একটা আলাদা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে পাউডার না করে কিন্তু ক্রাশ করে নিতে হবে। আর এবার সাথে কোণে আমটাও কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাতে ধরা যাচ্ছে এরকম ঠান্ডা হলেই তবেই আপনি এটাকে ছাড়িয়ে নেবেন। যদি একদম সহজে ছাড়িয়ে নিতে হয়, তার জন্য আমটাকে আপনাদের এইভাবে কেটে নিতে হবে, আর মাঝখান থেকে কাটার পরেই দেখবেন খুব সহজেই এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ব্যাস, তারপর একটা চামচের মাধ্যমে এইভাবে পাল্পগুলোকে বের করে নিন। চেষ্টা করবেন পুরো শাঁসটাই এইভাবে ভালো করে বের করে নেওয়ার। আচ্ছা, এখানে বলে রাখি, অতনু রান্নাঘরের বেসিক কুকিং কোর্স যারা এখনও নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। এছাড়াও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। সবকটা আমের থেকে পাল্পটা ভালো করে বের করে নেওয়ার পরে আমি এটাকে নিয়ে নিচ্ছি মিক্সিতে। আপনারা চাইলে এটাকে মিক্সিতে না দিয়েও ভালো করে ছেঁকে নিতে পারেন, আর সেক্ষেত্রে দেখবেন একটু অসুবিধেই হবে। সেই জন্য এটাকে আমি ভালো করে আগে পেস্ট করে নিচ্ছি, যাতে রোঁয়াগুলো বা ফাইবারগুলো একদম ভালোভাবে পেস্ট হয়ে যায়। আর এটা পেস্ট করার সময় আর কি দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমেই ঝালের জন্য দিয়ে দেবো জাস্ট একটা কাঁচা লঙ্কা, সাথে 2 টুকরো এরকম ছোট আদা স্লাইস। এছাড়াও লাগবে 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ আমচুর পাউডার, 1 চা চামচ বিট নুন, তারপর সাথে 1 কাপ মতো ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে একবার পেস্ট করে নিন। এবার এই আম পান্নাটা যাতে আপনারা বেশ অনেক দিন রাখতে পারেন, সেজন্য এটাকে আমি একটু কুক করে নেবো। আর তার আগে একটা কড়াইতে আমি বানিয়ে নিচ্ছি সামান্য একটু সুগার সিরাপ। সেই জন্য গ্যাসটা অন করে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। যদি দেখেন আমটা খুব বেশি টক, সেক্ষেত্রে আপনারা চিনিটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার চিনিটাকে একটু তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর ফ্লেমটা হাই করে এটাকে ততক্ষণ মেশাতে থাকুন যতক্ষণে চিনিটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে। সাথে একটু এখানে লেবুর রস দিয়ে দেবেন, তাহলে দেখবেন চিনিটা আর ক্রিস্টালাইজড হচ্ছে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন চিনিটা একদম সম্পূর্ণ গলে গেছে। ঠিক এই স্টেজে আমি এখানে নিয়ে নেবো একটা ছাঁকনি, আর তার মধ্যে দিয়ে দেবো আমের পাল্পটা, যেটা আমরা মিক্সিতে পেস্ট করলাম।
দেখছেন কত তাড়াতাড়ি এটা ছাঁকা হয়ে যাচ্ছে। পেস্ট করলে এই সুবিধাটাই আপনারা পাবেন। ব্যাস এবার এই চিনির সাথে এটাকে ভালো করে আপনাদের মেশাতে হবে। ফ্লেমটা এই সময় মিডিয়ামই রাখবেন, কারণ হাই রাখলে দেখবেন এটা খুব বেশি ছিটকাবে। যেহেতু এটা অলরেডি কুক, তাই এটাকে আপনাদের খুব বেশিক্ষণ আর কুক করতে হবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট কুক করলেই হবে। এইভাবে করলে দেখবেন এটা আপনারা অনেক দিন অবধি রাখতে পারছেন। যদি ফ্রিজের বাইরে রাখেন তাহলে এটা মিনিমাম 1 সপ্তাহ অবধি থাকবে, আর যদি এটা ফ্রিজের মধ্যে রাখতে পারেন তাহলে দেখবেন এটা প্রায় 2 মাস অবধি থাকবে। আশা করি টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা ঘন হয়েছে। আমি আপনাদের আঙুলে তুলেও একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই টেক্সচারটা আসলেই বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। ব্যাস এবার আমি এর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেবো, আর ঠান্ডা হয়ে গেলে স্টোর করার জন্য বোতলেও ভরে নেবো। তাহলে চলুন এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তার জন্য একটা গ্লাসের রিমের মধ্যে লাগিয়ে নিচ্ছি সামান্য একটু লেবুর রস, যাতে এই নুন আর লঙ্কা গুঁড়োটাকে আমি রিমের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে পারি। এবার আমাদের এখানে দিয়ে দিতে হবে বরফ, সাথে যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তারপর 2-3 ছোট ল্যাডেল আমের মিশ্রণটা এখানে দিয়ে দেবো। তারপর একটু ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিলে আম পান্না আপনাদের রেডি। এবার আমি আপনাদের আরও একটা ফ্লেভার করে দেখাচ্ছি, যার জন্য এই সেম পদ্ধতিতে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে। বাট সাথে একটু অ্যাড করতে হবে পুদিনা পাতা বাটা। পুদিনা পাতাটাকে মিক্সিতে নিয়ে একটু বরফ দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন কালারটা এইরকমই গ্রিন থাকবে। ব্যাস তারপর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে একবার মিশিয়ে নিন। ব্যাস তাহলেই আপনাদের রেডি হয়ে গেল মিন্ট ফ্লেভারের আম পান্নাও রেডি। আশা করি সহজ আম পান্না রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।